আসসালামু আলাইকুম। ইউনিক ইংলিশ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সেন্টেন্স থেকে বিগত বছরগুলোতে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, ডুয়েট সহ অন্যান্য ভার্সিটি ভর্তি পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমাদের এই সবগুলো কোশ্চেন নেওয়া হয়েছে ইউনিক ইংলিশ গ্রামার বা প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক বই থেকে। আপনারা যারা সেন্টেন্সের প্রথম ক্লাসটি করেননি অবশ্যই সেই ক্লাসটি করে আসবেন। 40তম বিসিএস এ আসা এই টপিক থেকে প্রথম কোশ্চেনই দেখতে পাচ্ছি, we must not be late else we will miss the train. This is a চারটা অপশন দেখতে পাচ্ছি, আমাদেরকে সঠিক অপশনই দেখাতে হবে। সেন্টেন্স প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম যে কম্পাউন্ড সেন্টেন্স গুলো একের অধিক ক্লোজ নিয়ে একের অধিক প্রিন্সিপাল ক্লোজ নিয়ে গঠিত হবে এবং সেই সেন্টেন্স গুলোর মাঝখানে কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। সেগুলো কি? সেগুলোকে আমরা একটা সংক্ষিপ্ত নাম ফ্যান বয়েজ দিয়ে মনে রাখতে পারি। এফটা হচ্ছে দেয়ারফর, এ এন তে অ্যান্ড, বি তে বাট, ও তে অর, ওয়াই তে ইয়েট, এস তে সো দ্যাট, আরো আছে এলস ইত্যাদি। তো যেহেতু এই কোশ্চেনটিতে আমরা একটি কোঅর্ডিনেটিং কনজাংশন এলস দেখতে পাচ্ছি, এখান থেকে বলতে পারি এটা হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড সেন্টেন্স। সুতরাং আমাদের সঠিক অপশন হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এখানে হিন্টস দেওয়া আছে, আপনারা সেগুলো নিজেরাই পড়ে নিতে পারেন। এবার দেখবো ডুয়েট সহ অন্যান্য ভার্সিটি ভর্তি পরীক্ষা এখান থেকে কি কোশ্চেন এসেছিল। যদিও ডুয়েট ভর্তি পরীক্ষা এখন এখান থেকে কোনো কোশ্চেন আমরা সংগ্রহ করতে পারিনি, তারপরে এগুলো আপনার প্র্যাকটিস করবেন, এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথম কোশ্চেনটি হচ্ছে আইডেন্টিফাই দি ইম্পারেটিভ সেন্টেন্স। নিচের কোনটি ইম্পারেটিভ সেন্টেন্স? সেন্টেন্স প্রথম ক্লাসে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চেনার কিছু উপায় বলেছিলাম। ইম্পারেটিভ সেন্টেন্স গুলো দিয়ে সাধারণত আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ করা বোঝাবে এবং এগুলো সচরাচর মূল ভার্ব এবং লেট দিয়ে শুরু হয়। আমরা দেখতে পাচ্ছি চারটা অপশনের মধ্যে অপশন বি দিয়ে আদেশ করা বোঝাচ্ছে এবং এটা শুরু হয়েছে মূল ভার্ব দিয়ে। তাই আমাদের সঠিক অপশন হচ্ছে স্ট্যান্ড আপ। অন্যান্য অপশন গুলো যেমন অপশন এ আই শ্যাল গো টু ইউনিভার্সিটি, অপশন সি শি ইজ সিঙ্গিং এ সং, এই দুটো দিয়ে কোনো কিছু বিবৃতি বোঝাচ্ছে, তাই এগুলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এবং অপশন ডি দিয়ে আকস্মিক কোনো দুঃখ বেদনা প্রকাশ পাচ্ছে, তাই এটা হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বর কোশ্চেন, বিসাইডস বিং এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট শি ইজ এ সোশ্যাল ওয়ার্কার। ইট ইজ দ্য, আমরা সিম্পল সেন্টেন্স আলোচনা যখন করেছিলাম প্রথম ক্লাসে তখন বলেছিলাম সিম্পল সেন্টেন্স গুলো একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব দিয়ে শুরু হয়। আমরা এখানে একটি মাত্র সাবজেক্ট শি দেখতে পাচ্ছি এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব ইজ দেখতে পাচ্ছি। এজন্য আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স কেন নয়? কারণ কমপ্লেক্স সেন্টেন্স এ কিছু কানেক্টরস থাকতো। সেগুলো কি? সেগুলো হচ্ছে দো অথবা অলদো, সিন্স, অ্যাজ ইফ, সো, বিকজ, এগুলো। যেহেতু এই সেন্টেন্সে কোনো আমরা কানেক্টরস দেখতে পাচ্ছি না এবং এখানে কোনো প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজও দেখতে পাচ্ছি না, তাই এটা কখনো কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে না। একইভাবে কম্পাউন্ড এজন্য নয়, কারণ কম্পাউন্ড সেন্টেন্স একটু আগে শিখে আসলাম, কম্পাউন্ড সেন্টেন্সে কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, দেয়ারফর, অ্যান্ড, বাট, সো, সো দ্যাট ইত্যাদি। যেহেতু এগুলো কিছুই দেখতে পাচ্ছি না এবং এখানে একের অধিক কোনো প্রিন্সিপাল ক্লোজ নেই, এটা কখনো কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন। সঠিক অপশন হচ্ছে সি, কমপ্লেক্স সেন্টেন্স। Question number 3. Don't make a noise. What kind of sentence is it? এই সেন্টেন্সটা দিয়ে কোনো কিছু করতে নিষেধ করা বোঝাচ্ছে। আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে। Question 4. Do or die is a, যেহেতু এই সেন্টেন্সটির মধ্যে আমরা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দেখতে পাচ্ছি অর, এজন্য আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। ওকে। Question number 5. I need a lot of money. What kind of sentence is it? এটা দিয়ে যেহেতু কোনো কিছু বিবৃতি বোঝাচ্ছে, যেমন আমার অনেকগুলো টাকা প্রয়োজন, তাই আমরা বলতে পারি এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু লক্ষ্য করে দেখুন এখানে একটা অপশন আছে অ্যাফার্মেটিভ, অর্থাৎ আমরা একই সাথে সেন্টেন্সটিকে অ্যাসার্টিভও দেখতে পাচ্ছি এবং সেটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধ সেটাও দেখতে পাচ্ছি। তাহলে আমরা কোনটি লাগাবো? আমাদের মনে রাখতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স এর দুটা টাইপ থাকে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ এবং একটা হচ্ছে নেগেটিভ।
যদি আমরা এটাকে অ্যাসার্টিভ ধরে নিই তাহলে আমরা সেটাকে একভাবে নেগেটিভও ধরে নিচ্ছি, কিন্তু এখানে যেহেতু একটা স্পেসিফিক ভাবে একটা অপশন দেওয়া আছে অ্যাফার্মেটিভ, সুতরাং আমরা অপশন লাগাবো ডি, অ্যাফার্মেটিভ। আশা করি বুঝতে পেরেছেন, এখানে হিন্টস করলে আপনারা আরো বুঝতে পারবেন সুন্দরভাবে। কোশ্চেন নাম্বার 10, হুইচ ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স? নিচের কোনটি কমপ্লেক্স সেন্টেন্স? আপনারা চারটা অপশন ভালোভাবে পড়ে দেখুন। এখানে প্রথম অপশন একটা আমরা কোরিলেটিভ কনজাংশন দেখতে পাচ্ছি, এন্ড, এর জন্য এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে অপশন বি, দিস অ্যাক্ট ইজ ডান বাই এ ওয়াইজ ম্যান, এটা একটা সিম্পল সেন্টেন্স। ওকে। অপশন সি, দিস ইজ দ্য অ্যাক্ট দ্যাট এ ওয়াইজ ম্যান ডাজ, এখানে আমরা একটা কানেক্টরস দেখতে পাচ্ছি। আমরা বলেছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্স গুলোতে একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, এবং সাবঅর্ডিনেট ক্লোজ গুলো কিছু কানেক্টরস দ্বারা যুক্ত থাকবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে হু, হুইচ, হুম, দ্যাট, বিকজ, সিন্স ইত্যাদি। যেহেতু এখানে আমরা একটা কানেক্টরস দেখতে পাচ্ছি দ্যাট, এর জন্য বলতে পারি এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। অপশন ডি হচ্ছে সিম্পল সেন্টেন্স। ওকে। কোশ্চেন নাম্বার 11, দি ওয়েদার ড্যাশ ফেভারেবল, উই প্লেড ওয়েল। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন নেই এবং কোনো কানেক্টরস নেই, এবং এখানে একটি মাত্র সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দি ওয়েদার। তো আমরা বাক্যটিকে যদি এই ফিল ইন দি ব্ল্যাঙ্কসে যদি আমরা বিং বসাই তাহলে বাক্যটি সঠিক হবে। তাই সঠিক অপশন হচ্ছে বি। ওকে। কোশ্চেন নাম্বার 12, দেখতে পাচ্ছি হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ইট, লেট মি গো, এটি কোন ধরনের সেন্টেন্স? আমরা শুরুর দিকে বলেছিলাম যে যেসব সেন্টেন্স মূল ভার্ব এবং লেট দিয়ে শুরু হয় সেগুলো নরমালি হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তাই সঠিক অপশন হচ্ছে আমাদের বি, লেট মি গো। বাক্যটির অর্থ হচ্ছে আমাকে যেতে দাও, এটা দিয়ে আমরা আদেশ বা অনুরোধ ধরে নিতে পারি। কোশ্চেন নাম্বার 13, দি সাউথ পোল ইজ টু কোল্ড ফর হিউম্যান বিংস টু লিভ ইন, ইট ইজ আ। কিছু কিছু সিম্পল সেন্টেন্স এর স্ট্রাকচার যদি এরকম হয় যে টু প্লাস অ্যাজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব, অর্থাৎ টু প্লাস অ্যাজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব, তাহলে আমরা এই স্ট্রাকচার যদি দেখি আমরা বলতে পারি সেটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। এরকম আরো অনেক বাক্য আমরা যখন ট্রান্সফরমেশন সেন্টেন্স আলোচনা করব, সিম্পল টু কমপ্লেক্স টু কম্পাউন্ড যখন আমরা ট্রান্সফর্ম করবো তখন অনায়াসেই এই সেন্টেন্স গুলোকে চিনতে পারবো। এরকম আরো অনেক বাক্য আমরা দেখতে পারি, যেমন রহিম ইজ টু শর্ট টু টাচ দি রোফ। একইভাবে বলতে পারি হি ইজ সো হি ইজ টু উইক টু ওয়াক। এরকম বাক্যগুলো টু প্লাস অ্যাজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব, এই স্ট্রাকচার যুক্ত বাক্যগুলো সবসময় সিম্পল সেন্টেন্স এর মধ্যে পড়ে। আশা করি বুঝতে পেরেছেন। কোশ্চেন নাম্বার 14, there is no mother but loves her children, what kind of sentence is it? এটি একটি কনফিউজিং সেন্টেন্স এবং এই সেন্টেন্সটি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা একটি ব্যতিক্রমী সেন্টেন্স। আমরা নর্মালি জানি যে কম্পাউন্ড সেন্টেন্সে কিছু কানেক্টরস থাকবে, কিছু কোঅর্ডিনেট কনজাংশন থাকবে, তার মধ্যে বাট একটি। আমরা এই দৃষ্টিকোণ থেকে বলতে পারি এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, কিন্তু না, আমাদের বুঝতে হবে এখানে বাটটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে। নর্মালি সেন্টেন্সগুলোতে কম্পাউন্ড সেন্টেন্সগুলোতে কনজাংশন গুলো ব্যবহার করা হয় দুটা অংশকে সংযুক্ত করতে, কিন্তু এখানে বাট ব্যবহার করা হয়েছে ভিন্ন অর্থে। এখানে বাট ব্যবহার করা হয়েছে হু ডাজ নট এর পরিবর্তে। তখন বাক্যটির অর্থ দাঁড়াবে এরকম, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভস হার চাইল্ড, কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। যেহেতু এখানে বাটের পরিবর্তে আসবে হু ডাজ নট, এবং হু একটা কানেক্টরস যেটা ব্যবহার করা হয় কমপ্লেক্স সেন্টেন্সে, এর জন্য আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। আপনার হিন্টস গুলো সুন্দর করে দেওয়া আছে, এগুলো পড়ে নেবেন। কোশ্চেন নাম্বার 16, she was not so young as I expected is an example of। আমরা কমপ্লেক্স সেন্টেন্সে দেখেছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্স কিছু কানেক্টরস দিয়ে শুরু হয় বা কিছু কানেক্টর সেন্টেন্স গুলোর মধ্যে দেখতে পাই, সেগুলো হচ্ছে সো, সামথিং, অ্যাজ, দ্যাট, সো দ্যাট, অ্যাজ, সিন্স, বিকজ। যেহেতু এই সেন্টেন্সে আমরা একটা
কানেক্টর দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সো সামথিং অ্যাজ, আমরা এখান থেকে বলতে পারি এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, কোশ্চেন নাম্বার 17, হুইচ ইজ এ সিম্পল সেন্টেন্স, নিচের কোনটি সিম্পল সেন্টেন্স? আমরা অপশন এ দেখতে পাচ্ছি বলা আছে দি মেশিন ইজ ওয়ার্কিং বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন, অর্থাৎ যন্ত্রটি আমাদের আহ চাওয়ার থেকেও কাজ করছে বেশি, এরকম যদি অর্থ ধরে নেই, তাহলে দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটিতে একটি মাত্র ফাইনাইট ভার্ব, সাবজেক্ট দি মেশিন এবং ফাইনাইট ভার্ব ওয়ার্কিং দেখতে পাচ্ছি। আর এখানে কোনো প্রকার প্রিন্সিপাল ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজ আমি দেখতে পাচ্ছি না, তাই বলতে পারি আমাদের সঠিক অপশন হচ্ছে এ। ওকে, কোশ্চেন নাম্বার 18, হুইচ ওয়ান অফ দি ফলোইং ইজ এ সিম্পল সেন্টেন্স, নিচের কোনটি সিম্পল সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স আরো কিছু চেনার উপায় আমরা যদি জেনে জেনে রাখি তাহলে সেটা ভালো হয়। সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স গুলো ইনস্পাইট অফ দিয়ে শুরু হয়। আমরা এটা থেকে মনে রাখতে পারি যে এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স, অপশন সি। অন্য অপশন গুলো কেন নয়? দেখতে পাচ্ছি অপশন এ তে বলা আছে হি ইজ পুর বাট অনেস্ট, যেহেতু এখানে বাট আছে এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। দো হি ইজ পুর হি ইজ অনেস্ট, যদি দো, অলদো, সিন্স, অ্যাজ, বিকজ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় সেটা কমপ্লেক্স সেন্টেন্স। এবং ডিতে দেখতে পাচ্ছি হি ইজ পুর অ্যান্ড অনেস্ট, এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে অপশন এ, বি, ডি কোনোটি আমাদের সিম্পল সেন্টেন্সের মধ্যে পড়তেছে না, তাহলে সঠিক অপশন হচ্ছে আমাদের সি। কোশ্চেন নাম্বার 19, এ কমপ্লেক্স সেন্টেন্স মাস্ট হ্যাভ, একটা কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং এক বা একাধিক থাকবে সাবঅর্ডিনেট ক্লোজ। কমপ্লেক্স সেন্টেন্সে কখনো দুইটি, তিনটি বা অনেকগুলো প্রিন্সিপাল ক্লোজ থাকবে না, তাই সঠিক অপশন হচ্ছে আমাদের ডি। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং এই প্রিন্সিপাল ক্লোজের অধীনে এক বা একাধিক থাকবে সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে, কোশ্চেন নাম্বার 20, আই নো ও হি ইজ, আমি জানি সে কে। এই সেন্টেন্সটিতে আমরা একটা কানেক্টর দেখতে পাচ্ছি হু, এজন্য আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে কিছু কানেক্টরস থাকে, তার মধ্যে হু একটা। ওকে, কোশ্চেন নাম্বার 21, ইফ ইট রেইনস দি ম্যাচ উইল বি পোস্টপন্ড, দি টাইপ অফ সেন্টেন্স ইজ, কমপ্লেক্স সেন্টেন্স গুলো কিছু সাবঅর্ডিনেট ক্লোজ ইফ, দো, অলদো, সিন্স, অ্যাজ এগুলো দিয়ে শুরু হয়, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, রাইট? কোশ্চেন 22, দো হি ওয়াজ ভেরি রিচ হি ওয়াজ স্টিল ভেরি আনহ্যাপি ইজ আ, যেহেতু এখানে একটা দো আছে, কানেক্টরস আছে, এখান থেকে বলতে পারি সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, কোশ্চেন নাম্বার 23, killing the bird the old man brought bad luck to the crew, আমরা এই সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কোনো কানেক্টরস নেই, কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন নেই এবং এটি একটি সিম্পল সেন্টেন্স, সাদামাটা বাক্য। বাক্যের অর্থ দাঁড়াচ্ছে যে এরকম যে পাখিটিকে মেরে মানুষটি তার মন্দ ভাগ্যের সম্মুখীন হলো বা নিয়ে আসলো। তো সঠিক অপশন হচ্ছে আমাদের এ। হুইচ ওয়ান ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স, নিচের কোনটি কম্পাউন্ড সেন্টেন্স? আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে যেগুলোকে আমরা সংক্ষেপে ফ্যান ভয়েস আমি মনে রাখতে পারি। সুতরাং দেখতে পাচ্ছি এই চারটি অপশনের মধ্যে আমাদের সঠিক অপশন হচ্ছে বি, কারণ এখানে আমরা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এন্ড। ওকে, কোশ্চেন নাম্বার 25, হুইচ ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, নিচের কোনটি কমপ্লেক্স সেন্টেন্স? আমরা দেখতে পাচ্ছি অপশন বি শুরু হয়েছে সিন্স দিয়ে, সিন্স দি ওয়াটার ওয়াজ ভেরি হট আই কুড নট ড্রিঙ্ক ইট, আমরা এখান থেকে বলতে পারি এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এই ছিল আমাদের সংগ্রহে বিগত বিসিএস ডুয়েট অন্যান্য ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসা কোশ্চেন সমূহ। তো এই টপিক থেকে, এই সেন্টেন্স থেকে কোশ্চেন যে টাইপের হতে পারে তার মধ্যে একটা এমসিকিউ টাইপ হতে পারে, অথবা পরীক্ষায় স্যাররা কয়েকটি সেন্টেন্স দিয়ে আমাদেরকে কোনটা কোন প্রকার সেন্টেন্স সেটা লিখতে লিখতে বলতে পারে। এজন্য এখানে আমরা কিছু এক্সাম্পল আমরা দিয়েছি এক্সারসাইজ হিসেবে, সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা আমাদের ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে
অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।